বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই দিন সিলেটের 10টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, মৌলভীবাজার জেলার রাজনগর, হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ। নির্বাচন কমিশন মৌলভীবাজার সদর উপজেলার সবকটি পদে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করেছেন। গত 16 মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন 7 দিনের জন্য স্থগিত করেন। রাজনগর উপজেলার ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম স্ব কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটার সংখ্যা 1,87,552 জন। এর মধ্যে পুরুষ ভোটার 96,149 জন এবং নারী ভোটার 91,403 জন। ভোট কেন্দ্র মোট আছে 67টি। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটার 2,82,714 জন। এছাড়া বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলার ভোটার সংখ্যা 1,53,622 জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। নির্বাচন উপলক্ষে এইসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মেট্রোলজি দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা পৃথক বাণী দিয়েছেন। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা এবং প্রচারণামূলক কার্যক্রম। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সকালে কালেক্টরেটে থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উমর বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান। এতে শিল্প ও কারখানার মালিক, ব্যবসায়ী, ভোক্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এর আয়োজন করে। ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ। 1921 সালের এই দিনে মূল্যকে চলো এই স্লোগান নিয়ে শ্রমিকরা দেশ ত্যাগ করতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্বিচারে হাজার হাজার চা শ্রমিককে গুলি করে হত্যা করে। এরপর থেকে দেশের চা বাগানগুলোতে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সিলেট মহানগরী সহ বিভাগের 4টি জেলার বিভিন্ন চা বাগানে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে শোক র্যালি ও সমাবেশ এবং সাংস্কৃতিক পরিবেশনা। এদিকে দিবসটি উপলক্ষে আজ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানে আয়োজন করা হয়েছে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত 4,15,25,000 টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 4,10,40,000 টাকা এবং সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয়েছে 4,85,000 টাকা। এ সময় ইউপি সদস্য, শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জ জেলার 12টি উপজেলার 250 জন কৃষি উদ্যোক্তাদের জন্য ইউসিবির দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
পিএলসি সুনামগঞ্জের উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সিলেটের পরিচালক আমিরুল ইসলাম। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ৩৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।